আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঈদুল আজহার আর মাত্র একটি রাত বাকি আছে। এজন্য কিছু বিষয় আমাদের জানা খুবই জরুরি। এজন্য আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। এজন্য আমি আপনাদেরকে বলবো যে ভিডিওটি স্কিপ না করে কিংবা কেটে না দিয়ে আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। দেখার জন্য সকলকে অনুরোধ করছি, কারণ আপনি ভিডিওটা যদি দেখতে পারেন বেশ কিছু জরুরি মাসালা আপনি জানতে পারবেন। এক নম্বর বিষয় হলো, আমাদের রাত্রি পহলেই ঈদুল আজহা, ঈদের নামাজে আমরা তাকবীর পড়তে পড়তে যাব এবং তাকবীর পড়তে পড়তে আমরা আসব এবং প্রত্যেক নামাজের পরে একবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এই তাকবীর আমরা পড়ব এবং পড়াটা হলো ওয়াজিব। আজকের ৯ জিলহজ ফজর থেকে নিয়ে একেবারে ১৩ জিলহজ আসর পর্যন্ত মোট ২৩ ওয়াক্ত এই তাকবীর প্রত্যেক ফরজ নামাজের পরে সকলেই মৃদু আওয়াজে এই তাকবীর পড়বে এবং এই তাকবীর পড়াটা হলো ওয়াজিব। দ্বিতীয়ত বিষয় হলো যে আমরা ঈদের নামাজের পরে কুরবানি করব। এটা মুসলমানদের জন্য অত্যন্ত আনন্দের একটি বিষয় এবং জেনে অবাক হবেন, গোটা বিশ্বের বুকে কুরবানি দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ সবার শীর্ষে। সৌদি আরব, ইন্দোনেশিয়া বা অন্যান্য রাষ্ট্রের চাইতে বাংলাদেশ সবার শীর্ষে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা সকলের কোরবানিকে কবুল করেন। এই কোরবানি দেওয়ার ক্ষেত্রে যে বিষয়গুলো আমরা অবশ্যই খেয়াল রাখবো, পশু জবেহ করার সময় আমাদের যে জবেহ করার যে ছুরিটা, সেটা অবশ্যই খুবই ধারালো হতে হবে এবং এক পশুর সামনে আর এক পশু জবেহ করা যাবে না। জবেহ করলে পরে সেটা মাকরুহ হবে, কারণ তাকে আর এক পশু কষ্ট পাচ্ছে এটা সে যেন বুঝতে না পারে। তার আড়াল করে রেখে অন্য জায়গায় আমরা কোরবানি করব। এরপরের বিষয় হলো, জবেহ করার সময় যে ব্যক্তি জবেহ করবে, কোরবানি করবে, যে ব্যক্তি জবেহ করবে, ওই ব্যক্তি অবশ্যই পড়তে হবে বিসমিল্লাহি আল্লাহু আকবার, এটা পড়তে হবে। একাধিক ব্যক্তি যদি জবেহ করার সময় সামিল হয়, কিংবা যদি জবেহ করার কিছু জবেহ করছে এরপর আরেক ব্যক্তি কিছুটা সামিল হয়েছে পরবর্তীতে, ভাই আপনি একটু করেন, এরকম যদি হয়, সেক্ষেত্রেও যে জবেহ করার ভিতরে সামিল হবে কিংবা ছুরি ধরবে, প্রত্যেক ব্যক্তিকেই পড়তে হবে বিসমিল্লাহি আল্লাহু আকবার। কোনো ওলামায়ে কেরাম, অনেক ওলামায়ে কেরাম, অধিকাংশ ওলামায়ে কেরাম এনারা বলেন ইবনে ওয়াজ্জাহাতু যে দোয়াটা রয়েছে সেই দোয়াটিও সাথে অ্যাড করাটা হলো সুন্নাহ। এরপরে বিষয় হলো, জবেহ করার পরে দ্রুত যেন পশু নিস্তেজ হয়, এই জন্য একটা মারাত্মক লেভেলের ভুল করা হয়। যে ভুলটি হলো, পশুর জবাহিকৃত স্থানে আপনার ছুরি দিয়ে আঘাত করা হয়। এতে খুবই মারাত্মক একটা ভুল হয় এবং সর্বনাশ হয়ে যায়। বিষয়টি হলো যে এর কারণে পশুর নার্ভে গিয়ে আঘাত লাগার ফলে পশু স্ট্রোক করার সম্ভাবনা অতিমাত্রায় বেশি থাকে। এই জন্য পশু যেন অতিরিক্ত কষ্ট না পায় এবং ছুরি দিয়ে আঘাত করব না। পশুর 4টি রগ কাটাটা আবশ্যক, শ্বাসনালী, কণ্ঠনালী এবং 2 পাশের 2টি রগ, বাস দ্যাট ইজ এনাফ। আস্তে আস্তে পশু নিস্তেজ হয়ে যাবে এবং দ্রুত পশুর পাও যেন ছটফট না করে, দ্রুত পশু নিস্তেজ হওয়ার জন্য পশুর পায়ের রগ কাটা হয়। এটা অত্যন্ত একটা মারাত্মক একটা ভুল। এই বিষয়গুলো আমরা মোটেও করব না। খেয়াল করব শ্বাসনালী, কণ্ঠনালী এবং 2 পাশে 2টি রগ, এই 4টি রগ কাটা হলো জরুরি। পশু কুরবানি দেওয়ার পরে পশু নিস্তেজ হবে, তার বডিটা একেবারে নিথর হয়ে যাবে। এরপর চামড়া তার বডির থেকে পৃথক করতে হবে। এবং চামড়ার বিষয়টা হলো, চামড়া অবশ্যই আপনি যদি চান নিজে দাবাবাদ করে সেটা নিজে ইউজ করতে পারবেন, ব্যবহার করতে পারবেন। আর যদি আপনি সেটা না চান, তাহলে আপনি দরিদ্রদেরকে এটা দিয়ে দিতে হবে। এর মূল্য কিংবা সম্পূর্ণ চামড়াটা আপনি মাদ্রাসাগুলোতে দিতে পারেন, যেখানে কোরআনের পাখিরা সেখানে কোরআন তেলাওয়াত করবে, হাদিস অধ্যয়ন করবে, তাদেরকে দিতে পারেন। কিংবা বিক্রি করে দিয়ে কিছু টাকা সেখানে পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজনের ভিতরেও আপনি সেটা বন্টন করে দিতে পারেন। এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো এবং অবশ্যই গোশতটাকে আমরা গরিবের মুসলিহাতের জন্য, কল্যাণের জন্য, আমার আত্মীয় স্বজন একটা অংশ বা গরিবদের একটা অংশ, গরিবদের হকটা আমরা বুঝিয়ে দিব, এটা করা সুন্নাহ। এবং যদি বাড়িতে জনবল বেশি থাকে, যতটুকু গোশত পেয়েছেন সম্পূর্ণটা আপনার পরিবারে লাগবে, 3 ভাগ করাটা আবশ্যক না। তবে গরিবদেরকে দিয়ে সবাই একসাথে ওদের ঈদের আনন্দটাকে উদযাপন করাটাই হলো ইসলামের একটা সৌন্দর্য। এই জন্য গরিবদের দিকে আমরা খেয়াল করব। গরিব ভাই বোনেরা যেন তারা আমাদের সাথে ঈদের ভিতরে আনন্দ উদযাপন করতে পারে। ঈদের দিনে তারাও যেন তার সন্তানদের মুখে একটু গোশতের টুকরা উঠিয়ে দিতে পারে, সেও যেন গোশত একটু খেতে পারে, আনন্দ ফিল করতে পারে। সে যেন
ঈদটাকেও যেন উদযাপন করতে পারে সেই দিকে আমরা খেয়াল করব। ফ্রিজ গোস্ত কিনে গরু জবাই করে ফ্রিজ ভরে সারা বছর করে খাবো, এটা জায়েজ, তবে বাট বিষয়টা মোটেও সৌন্দর্য নয়, ইসলামের একটা সৌন্দর্য নয় এটা। তো এই জন্য এই বিষয়গুলো অবশ্যই আমরা খেয়াল করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। এবং অবশ্যই আমরা 13 তারিখ আসর পর্যন্ত মোট 23 ওয়াক্ত, 9 জিলহজ ফজর থেকে নিয়ে, আজকে ফজর থেকে নিয়ে শুরু হয়েছে, প্রত্যেক ওয়াক্ত নামাজের পরে সালাম, ফরজ নামাজের সালাম ফিরানোর পরে তাকবীর পাঠ করবো আমরা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ঈদগাহে যাওয়ার সময় আমরা এক রাস্তা দিয়ে যাব আর এক রাস্তা দিয়ে আসব, এবং তাকবীর একটু মৃদু আওয়াজে আমরা পড়তে যাব, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ভিডিওটা অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন এবং লাইক কমেন্ট অবশ্যই করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।